हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हार यू गफ़्फ़ार यू क़ुद्दूस यू जबरूत, क़हार यू गफ़्फ़ार यू क़ुद्दूस यू जबरूत। ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील आमी बंदाए खाकी, हमसाए जिब्रील आमी बंदाए खाकी। है उसका नशे मन न बुखारा न बदखुशम, है उसका नशे मन न बुखारा न बदखुशा। एरे बंदा কেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম, তাকায় দেখেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরেও আবু বকরের কান্নার কোনো কমতি নাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে আবু বকর ফুফায়া ফুফায়া কান্না করে। হযরত ওমরের কান্না, উমরকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও উমর কি কারণে কান্না করো? হে উমর, আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও কেন কান্না? উমর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সত্য, কিন্তু আমি উমর মনে করি এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা করে দেন এই দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি, একটা মানুষ জাহান্নামী, তাহলে আমি মনে করি ওই জাহান্নামের আসামিটা হলাম আমি উমর। কেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম। তাকায় দেখো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে। বলে, কে সেই ইমাম আবু হানিফা? এশারের নামাজ পড়ার জন্য ইমামের পেছনে তিনি ইক্তেদা করলেন। ইমাম সাহেব নামাজের মধ্যে পড়তেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চোখ থেকে অঝরছে পানি পড়তেছে। মাওলার ভয় অন্তরের মধ্যে এমন ভাবে বদ্ধমূল হয়েছে মুসলমান। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে কান্না করতেছেন। মনে মনে ভাবতে লাগলেন, আহারে আজকের এই রজনীটা যদি আমার জীবনের শেষ রজনী হয়, কমাস কম আল্লাহর সামনে আমি হয়তো নামাজরত অবস্থায় দাঁড়াতে পারবো। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা নামাজ শেষ করলেন, নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বারবার তিনি পড়েন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, সে তাও এই আমল নামা সে তার নিজ চোখে দেখতে পাবে। কেউ অনুপরিমাণ খারাপ কাজ করেছে তাও দেখতে পাবে। এরে মুসলমান, ইমামে আজম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার এই আয়াত পড়ে আর কান্নাকাটি করে। মুয়াজ্জিন সাহেব পিছনের মধ্যে বসে রয়েছেন, ইমামে আজম কি করতেছেন দেখার জন্য।
এক পারা, দুই পারা, তিন পারা, 5 পারা পর্যন্ত তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। মুয়াজ্জিন সাহেব বুঝতে পারলেন আজ আমার আর থেকে লাভ নাই, আজ হয়তো ইমামে আজম সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিবেন। আল্লাহু আকবার। দরজা লাগিয়ে আবার তিনি চলে গেলেন। ফজরের সময় আবার যখন তিনি চলে আসলেন, এসে দেখেন এবার 30 পারা তিনি তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 30 পারা কোরআন পাঠ করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وآله وسلم تقوى الله رأس كل حكمة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ہر لحظہ مومن کی نہیں شان نہیں آن، ہر لحظہ مومن کی نہیں شان نہیں آن. گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان. قہار یو غفار یو قدوس یو جبروت، قہار یو غفار یو قدوس یو جبروت. یہ 4 عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ 4 عناصر ہو تو بنتا ہے مسلمان. ہمسائے جبریل آمی بندہ خاکی، ہمسائے جبریل آمی بندہ خاکی. ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشم، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشم. নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে এজাম, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। যার অক্লান্ত পরিশ্রমে আজ এই জান্নাতের টুকরা বাগান বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের হৃদয়ের মণিকুঠায় যার স্থান, মুফতি রিয়াজুল ইসলাম মাজহারি সাহেব এবং অক্লান্ত পরিশ্রম করেছেন মাওলানা মুফতি দ্বীন ইসলাম সাহেব, আল্লাহ পাক তাদের সহ আরও যারা আছেন
সকলের এই খেদমতকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কবুল করে নেন। কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে একখানা আয়াত আপনাদের সম্মুখপানে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, কেমন ভয় হবে আল্লাহ পাক মাপকাঠি দিয়ে দিলেন। ভয় শুধু মুখে মুখে করলেই হবে না রে মুমিন, ভয়ের মাপকাঠি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। কেমন ভয় করতে হবে আমি আল্লাহ জানায় দিলাম। রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমটাকে সাজিয়েছি তাকওয়ার মাধ্যমে। কুরআনুল কারীম যখন আপনি পড়বেন বারবার বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। এ মুমিন, তাকওয়া নাই তো তোমার জীবনের কোনো দাম নাই। তাকওয়া আছে, তোমার জীবনের দাম আছে। তাকওয়া ছাড়া তোমার ইবাদতেরও কোনো দাম হবে না। সরকার প্রশাসনের হাতে অস্ত্র তুলে দেয়, প্রশাসন ডাক দিয়ে বলে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। যদি তোমরা অন্যায় করো, অবিচার করো, তাহলে এই অস্ত্রের প্রয়োগ তোমাদের উপরে করা হবে। কিন্তু প্রশাসন এগুলো ডিঙ্গিয়েও অন্যায় করে, অবিচার করে, অপরাধের মধ্যে লিপ্ত হয়। কারণটা কি রে বান্দা জানো? বলে একমাত্র কারণ, সরকার প্রশাসনের হাতে অস্ত্র তুলে দিয়েছে, কিন্তু এই অস্ত্রকে জনগণ ভয় করে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি আল্লাহকে তো ভয় করবা। বলে কেমন ভয় করবা? আমি আল্লাহ মাপকাঠি দিয়ে দিলাম। বলে হাক্কা তুকাতি, যথাযথভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে যেই ভয়ের উপরে আর কোনো ভয় নাই। এরে বান্দা, কেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম? তাকায় দেখেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরেও আবু বকরের কান্নার কোনো কমতি নাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে আবু বকরে ফুফায়া ফুফায়া কান্না করে। হযরত ওমরের কান্না, ওমরকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও ওমর, কি কারণে কান্না করো? হে ওমর, আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও কেন কান্না? ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো। আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সত্য, কিন্তু আমি ওমর মনে করি এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা করে দেন এই দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি, একটা মানুষ জাহান্নামী, তাহলে আমি মনে করি ওই জাহান্নামের আসামিটা হলাম আমি ওমর। কেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম? তাকায় দেখো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে। বলে কে সেই ইমাম আবু হানিফা? এশারের নামাজ পড়ার জন্য ইমামের পেছনে তিনি ইক্তেদা করলেন। ইমাম সাহেব নামাজের মধ্যে পড়তেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চোখ থেকে অঝরছে পানি পড়তেছে। মাওলার ভয় অন্তরের মধ্যে এমন ভাবে বদ্ধমূল হয়েছে মুসলমান,
হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে কান্না করতেছেন। মনে মনে ভাবতে লাগলেন, আহারে আজকের এই রজনীটা যদি আমার জীবনের শেষ রজনী হয়, কমাস কম আল্লাহর সামনে আমি হয়তো নামাজরত অবস্থায় দাঁড়াতে পারবো। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা নামাজ শেষ করলেন, নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বারবার তিনি পড়েন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, সেটাও এই আমল নামা সে তার নিজ চোখে দেখতে পাবে। কেউ অনুপরিমাণ খারাপ কাজ করেছে তাও দেখতে পাবে। এরে মুসলমান, ইমামে আজম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার এই আয়াত পড়ে আর কান্নাকাটি করে। মুয়াজ্জিন সাহেব পিছনের মধ্যে বসে রয়েছেন, ইমামে আজম কি করতেছেন দেখার জন্য। 1 পারা 2 পারা 3 পারা 5 পারা পর্যন্ত তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। মুয়াজ্জিন সাহেব বুঝতে পারলেন আজ আমার আর থেকে লাভ নাই, আজ হয়তো ইমামে আজম সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিবেন। আল্লাহু আকবার। দরজা লাগিয়ে আবার তিনি চলে গেলেন। ফজরের সময় আবার যখন তিনি চলে আসলেন, এসে দেখেন এবার 30 পারা তিনি তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 30 পারা কোরআন পাঠ করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়াতে আজ এত অন্যায়, এত অবিচার, বলে কি কারণে অন্যায়? বলে একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহ বারবার আমাদেরকে জানায় দেন, ঈমানওয়ালারা তাকওয়া অর্জন করো, তাকওয়া ছাড়া তোমার জিন্দেগির কোনো দাম নাই, তোমার ইবাদতের কোনো দাম নাই, তোমার দান সৎকারের কোনো দাম নাই, তোমার ভালো কাজের কোনো দাম নাই। বলে তুমি অল্প দান করেছো, কিন্তু তোমার মাঝে তাকওয়া আছে, তোমার এটা দাম বেড়ে যাবে। এরে মুসলমান, তাকওয়া কেমন অর্জন করতে হবে? বলে রাত্রে বেলা তুমি ঘুমিয়েছ, দরজা লাগিয়ে অন্ধকার ঘরের মধ্যে ঢুকেছ, তোমার গুনার কথা তোমার মা জানে না, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, সরকার দেখে না, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে না। এ বান্দা ভালো করে শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, এটা তোমার মনে রাখতে হবে। তুমি মানুষকে হত্যা করেছো, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার স্যাটেলাইটে ধরা পড়ে নাই, ক্যামেরায় ধরা পড়ে নাই, কিন্তু একজন দেখেন, তিনি হলেন আমার আল্লাহ। অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকো হে মুমিন। দুনিয়ার জমিনের মধ্যে একটা মানব তখনই সফল কাম হতে পারে যখন তার মধ্যে তাকওয়া থাকে। রে বান্দা, তোমার মধ্যে যখন তাকওয়া চলে আসবে, তখন তুমি চাইলেও অন্যায় করতে পারবে না, অবিচার করতে পারবে না, গুনাহ করতে পারবে না। তাকায় দেখো, আমার আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন। বলে রে বান্দা, তাকায় দেখ তোর চেহারার দিকে। তোমার চোখ দুইটা প্রয়োজন, যেখানে প্রয়োজন সুন্দর করে আমি আল্লাহ সেটিং করে কি সুন্দর করে বসায় দিলাম। এরে বান্দা, তাকায় দেখ, তুই
খাবার খাবি চাবা চাবা, তোর দাঁতের প্রয়োজন আমি আল্লাহ তোকে দাঁতের ব্যবস্থা করে দিলাম। তোর হাতের প্রয়োজন যেখানে প্রয়োজন সুন্দর করে আমি আল্লাহ সেটিং করে বসায় দিলাম। এরে বান্দা, তোর পায়ের প্রয়োজন, এই পায়ের মাধ্যমে তুই জীবিকা নির্বাহ করবি হেঁটে হেঁটে। এই জন্য আমি আল্লাহ তাআলা পা তোর যেখানে প্রয়োজন, যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই আমি আল্লাহ তোকে ফিটিং করে দিলাম, সেটিং করে দিলাম। এরে বান্দা, দুনিয়াতে তোর খাবারের প্রয়োজন, তাকায় দেখ নানাবিধ খাবারের ব্যবস্থা করে দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্যই দুনিয়াকে এত সুন্দর করে সাজাইলাম। আসমানের বান্দা, আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। জমিন আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। সুস্বাদু ফলের ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য করলাম। এত কিছুর পরেও যদি বান্দা তুই আমি আল্লাহকে ভয় না করো, আমি আল্লাহকে না চিনো, তাহলে তোর মতো কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেহরান গহদার। এ বাংলা তাকা দেখো উসমানের কেমন কান্না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যাইতেন, বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্না করে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও উসমান, আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও কেন তোমার কান্না? কবর দেখলে কেন কান্না করো? হযরতে উসমান ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে তার বাকি মঞ্জিলগুলো, তার বাকি স্টেশনগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না, না জানি আমার কি উপায় হয়ে যায় ওই অন্ধকার কবরের মধ্যে রে মুসলমান। এই জন্য আমার কান্না। সাহাবায়ে কেরামদের অবস্থাটা কেমন ছিল? অন্যায় করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, গুনাহ করেছি, অন্যায় করেছি, জিনার মধ্যে লিপ্ত হয়েছে, আপনি আমার বিচার করেন। জানেতে সে শাস্তি পাবে, তারপরেও কেন বলেছে? বলে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। হে মুমিন, তোমার মধ্যে যদি বদ্ধভূল হয়ে যায়, তুমি সফল কাম হয়ে যাইবা। এরে বান্দা, আজ সমাজের মধ্যে আজ এত অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত হওয়ার একমাত্র কারণ হলো আমাদের মধ্যে তাকওয়া নাই। এই জন্য জীবনের আমাদের সবচেয়ে বড়, আমাদের যেই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। সমস্ত অন্যায় অবিচার পাপাচার থেকে যদি মুক্ত হতে পারো, তুমি সফল কাম হয়ে যাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, রে বান্দা, তাকওয়া অর্জন করো। এই তাকওয়ার গুণে গুণান্বিত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। হাক্ক তুকাতি বলে এমন ভয়, যেই ভয়ের উপরে আর কোনো ভয় নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা আমি আল্লাহর কাছে আসবে না, ধরা পড়ে যাবে। এরে মুসলমান, এই জন্য মুমিনের চেষ্টা, স্বপ্ন সাধনা থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। এই জন্য আমাদের জীবনের মূল পুঁজি রাখতে হবে তাকওয়া।
আল্লাহর ভয় অন্তরের মধ্যে বদ্ধমূল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা আজকের এই জান্নাতের টুকরা বাগানকে সাজিয়েছেন, হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম মাযহারি সাহেব এবং যার অক্লান্ত পরিশ্রম মুফতি দ্বীন ইসলাম সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযায়ে খায়ের দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।